এই যে গ্রাফিক করে ঢোকেন দেখাই, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে না আমার? জি ভাই। হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে। এই যে ব্রুশিয়ার লেখে বাইফল ব্রুশিয়ার লিখে আমরা সার্চ দিই, অথবা গুগলে সার্চ দিবেন। এই যে দেখতেছেন না, এটা দেখা যাচ্ছে, এটা জাস্ট একটা ভাস, ঠিক না? জি ভাই। হুম। ঠিক আছে। আর অন্যগুলো তো মনে আছে ফ্লায়ারের মতোই। না ফ্লায়ার না, ওই মকআপটা এইভাবে আর কি দেখতে দেখতে, এই যে একটু উঠানো দেখতেছেন না, দেখি তো অন্য আছে নাকি ভিউ। উপরের পাটটা দেখানো খালি মকআপে, বুঝতে পারছেন? এই যে এটা আমার ভিতরের পার্ট, বুঝা গেছে? এটা আর কি বাইরের পার্ট, বাইরের পার্ট গুলো, হুম। ঠিক না? এখন বুঝতে পারছেন নাকি বোঝেন নাই? দেখেন না এরকম এরকম ভাজালা প্রচার পত্র দেখেন নাই কখনো? এরকম জি ভাই দেখছি, এরকম লিফলেট 2 দেখেন? পেজের ফ্লায়ার। 2 পেজ না, একটা পেজই জাস্ট ভাঁজ করা। হ্যাঁ 2 পেজ বলতে পারেন, হ্যাঁ ঠিক আছে 2 পেজ বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ, 2 পেজ, এরকম আছে আরো। 2 পেজ বলতে এখানে 4 পেজ আর কি, বুঝতে পারছেন? বইয়ের মতো আবার ওরকম সেলাই মেলাই করা না আর কি, ভাঁজ করা মোট কথা। 4 পেজ এখানে আর কি। বই যেমন সেলাই ইয়া করা থাকে, বাইন্ডিং করা থাকে, আর কি ভাঁজ করা থাকবে, ঠিক আছে? বাইফোল্ড, বাইফোল্ডের পরে ট্রাইফোল্ড দেখাবো আজকে না। ট্রাইফোল্ড বাইফোল্ড শেষ করবেন, নিজে হোমওয়ার্ক করে দেখাবেন, এরপরে ট্রাইফোল্ড করবো, ঠিক আছে? তাইলে মনে করেন এই যে এটা উপরের পার্ট, সবার উপরের পার্ট, ঠিক না? এটা হুম। এটা 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 উপরের পার্ট মানে কি? এটা 1 নাম্বার পেজ, ঠিক না? এটা কয় নাম্বার পেজ হইব? 1 নাম্বার পেজ না? 1 নম্বর পেজ। হ্যাঁ, আর এটা হচ্ছে ভিতরের পার্ট, তার মানে কি উপরেরটা এটা সম্ভবত 2 নাম্বার পেজ, ঠিক না? ভিতরের পার্ট না, যদি খুলি তাহলে এটা কি এটা 2 নাম্বার পেজ হবে না? আমার পেজে সম্পূর্ণটাই। সম্পূর্ণটা না, এটা 2, এটা 3, এভাবে রচনা আছে, এটা 2, এটা 3, ও, এটা 2, এটা 3, আর এটা ঘুরাইলে এটা এটা হবে তো 4, এই যে এটা শেষেরটা, ঠিক না? এটা মনে হয় শেষের পার্টটা 4, এটা পেজ। এই আর কি, এগুলো এগুলো হচ্ছে বাইফোল্ড। আর এটা এর লেখা রাখেন A4 সাইজ অথবা লেটার সাইজ হবে। আর হচ্ছে ইয়া নিব হচ্ছে ওরিয়েন্টেশন, ওটা কি বলা যায়, ওরিয়েন্টেশন নিব হচ্ছে ইয়া ল্যান্ডস্কেপ, বসে সেটিং করার সময়, পেজ সেটআপ নেওয়ার সময় দেখাচ্ছি, ওকে? আমার কাছে তো বাইফোল্ড, আমার কাছে ট্রাইফোল্ড বসিয়ার আছে, বাইফোল্ডটা আমি খুঁজছিলাম কালকে, পাই নাই, নাহলে এখন দেখাইতাম আপনাদেরকে। ছবি তো দেখছি, বাস্তবে দেখাইতে যাইতেছিলাম। আচ্ছা একটা কাগজটা ভাঁজ করে দেখাই, যে কোনো কাগজটা, হ্যাঁ? ভাই হ্যাঁ এখানে কি পেজ হ্যাঁ বলেন। একটা পেজে দেবো A4 সাইজ আর লেটার্স আছে, এটার ল্যান্ডস্কেপে নিয়ে ভাঁজ করে দিব, এটা হচ্ছে বাইফল বসিয়ার, বুঝতে পারছেন? হ্যাঁ রেজম সাহেব, নিতে হবে
ডকুমেন্ট নেব দুইটা, কিন্তু পেজ তো একটাই। ডকুমেন্ট দুইটা নিতে হবে এই কারণে, কারণ আমার ভিতর সাইড ডিজাইন করতে হবে, বাইরের সাইড ডিজাইন করতে হবে, ঠিক না? স্যার পেজ 1 এ দুইটা হবে আর পেজ 2 তে দুইটা হবে, এই ডকুমেন্ট 1 এ দুইটা হবে, ডকুমেন্ট 2 তে দুইটা হবে। হ্যাঁ হ্যাঁ, আমার কি দেখা যাইতেছে? উল্টা দেখা যাইতেছে তো, কেমন দেখাই? এটা পেজটা কি ভালো দেখা যাইতেছে? এই যে এটা মনে করেন একটা পেজ, বুঝেন না? মানে এটা একটা A4 অথবা একটাই নিব। হ্যাঁ, পেজ ডিজাইন করার সময় ডকুমেন্ট দিয়ে নেব, কিন্তু পেজ তো একটা। আমার এই যে ভিতরের সাইড ডিজাইন করতে হবে, আবার বাইরের সাইড ডিজাইন করতে হবে না, বুঝেন নাই? এই ভিতরের সাইড ডিজাইন করতে হবে, আবার বাইরের সাইড ডকুমেন্ট দুইবার, কিন্তু পেজ তো একটাই। স্যার তাহলে এক সাইড আর দুই হ্যাঁ 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 হ্যাঁ, এরকম। এই যে আমরা যেমন বিজনেস কার্ডটা একটা না, আমরা ডকুমেন্ট নেই কয়টা? দুইটা নিই না? ডকুমেন্ট বলছিলাম। হ্যাঁ, আমরা যখন বিজনেস কার্ড যখন ডিজাইন করি তখন ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট দুইটা ডকুমেন্ট নেই না? কিন্তু বিজনেস কার্ড তো একটাই, বিজনেস কার্ড একটা না, ওরকমই আর কি। বিজনেস কার্ড তো একটাই, ঠিক আছে? কেমন বুঝা যায়? পেজ জাস্ট একটা। হ্যাঁ, পেজ একটা, এরকম জাস্ট। এটা মনে করেন উপরটা যদি 1 নাম্বার ধরেন, ওখানে উল্টা দেখা যাচ্ছে না? এটা 1, এটা হচ্ছে 2 মনে করেন, এটা 3, তারপরে হচ্ছে এটা 4, ঠিক না? বোঝেন নাই? উপরের পার্টটা হবে কত? 1। যদি ভাঁজ করি, এটা যদি আমরা একটা ভাঁজ করি, এটা লেস করবে, এটাকে মনে করেন এটা একটা পেজ, এটাকে যদি এভাবে ভাঁজ করি, ঠিক আছে? এটা মনে করেন উপরটাকে যদি 1 ধরি, এটা নিচেরটা কি 2 না? এখানে 2, আর এটা হবে 3, আর এই পাশটা হবে কি 4, ঠিক না? 4। একটা ভাজালা একটা ব্রাইফল বসিয়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন। বুঝতে পেরেছেন? আর ডকুমেন্ট তো আমার বিজনেস কার্ডে যেমন আমরা মনে করেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটা ডকুমেন্ট নিয়ে কাজ করছি না আমরা, তো এখানে তো দুইটা ডকুমেন্ট নিয়ে কাজ করতে হবে। পেজ একটাই, কিন্তু দুইটা ডকুমেন্ট নিয়ে কাজ করতে হবে, কারণ একটা হচ্ছে 1 আর 4, আর হচ্ছে 2 আর 3, ঠিক না? ভিতরের পার্টটা কি 2 3 না? ভিতরের পার্টটা আর বাইরের পার্ট কি 1 আর 4 যাবে, ঠিক না? 1 আর 4। বাইরের পার্টে 1 আর 4 যাবে না, আর ভিতরের পার্ট হচ্ছে 2 আর 3। তাহলে আমার কটা লাগবে? ভিতরের পার্ট বাইরের পার্ট ডিজাইন করতে হবে, তাহলে আমার দুইটা ডকুমেন্ট দিতে হবে, ঠিক না? নাকি একটা নিতে হবে? দুইটা ডকুমেন্ট নিতে হবে, ওকে? দুইটা, হ্যাঁ, দুইটা অবশ্যই ডকুমেন্ট, দুইটা। দুইটা ডকুমেন্ট নিতে হবে। আচ্ছা আচ্ছা, আর একটা একটু দেখা দিলাম, ভিডিওটা বন্ধ করে দিই আবার। এই যে কালকে গুগল করে নামাইছিলাম, এটা আমরা ক্রপ করে নিয়ে যাই একটু। ভাই আজকে আমরা কি ডিজাইন শিখতেছি? বাইফোল্ড বুশিওর, বাইফোল্ড। যেগুলোতে একটা ভাঁজ থাকে, যেমন এই যে ফ্লায়ারকে যদি ল্যান্ডস্কেপ স্টাইলে একটা ভাঁজ করে, ওটা ভাঁজ করে যদি কোনো ডিজাইন করি, ফ্লায়ারকে না, ফ্লায়ার তো অন্য, ফ্লায়ার তো এক পেজের, আর বাইফোল্ড হচ্ছে এরকম ভাঁজ থাকে একটা পেজ। বুঝতে পেরেছেন কি বললাম? জি বুঝতে পারছি। হ্যাঁ, এই যে এখানে 1 আর 4, এখানে 2 3, ঠিক না? আর উপরের সাইডে তো খেয়াল করবেন, এগুলা উপরের সাইডে তো যে এরকম লোগো ঠোক, এরকম কোম্পানি নাম থাকবে, ঠিক না? সবার শেষে এরকম অ্যাবাউট আছে, এরকম এরকম দিতে পারেন, আর ভিতরে সার্ভিস টার্ভিস এরকম দিতে পারেন। এগুলো কপি, ডিজাইন কপিগুলো দেখলে আপনাদের ধারণা হয়ে যাবে, ওকে? এই যে এটা করতেছি, এটাই আপনারা করবেন। আমি এটা এখন করতেছি, এটাই আপনারা করবেন।
এটা কয় নাম্বার পেজ বলুন তো, যদি এভাবে ধরি এটা কয় নাম্বার পেজ হবে? এটা ফার্স্ট পেজ। ফার্স্ট পেজের এটা কয়, 1 নাম্বার হতে পারে ঠিক না? আর এটা 4 নাম্বার ঠিক না? আর ভিতরে আর ভিতরে যদি এটা শুনুন। আর ভিতরে যে 2 আর 3 ঠিক না? জাস্ট এটা নিচেরটা 2 আর এটা নিচেরটা 4 এরকম। আর 11 কোথায় নিলাম যে? ও এটা এখানে থাক, এই দুটো নিচে ঠিক না? আচ্ছা এবার আমরা ডকুমেন্ট নেই, A4 সাইজ অথবা লেটার সাইজ নিয়ে না লাগবে। ওরিয়েন্টেশন বা ল্যান্ডস্কেপ এটা লেখা রেখেন, এতটুকু নোট লেখা রেখেন। ফ্লায়ার ডিজাইন করবো A4 সাইজ অথবা লেটার সাইজে, বাইফোল্ড বসিও, সরি বাইফোল্ড বসিও, ট্রাইফোল্ড বসিওর, এগুলো হচ্ছে A4 সাইজ অথবা লিগ্যাল সাইজে। আর ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ, আর যদি আমরা ফোল্ড বলো 4 ফোল্ড 5 ফোল্ড এরকম করি তাহলে নিব শুধু লিগ্যাল সাইজ, ঠিক আছে? 4 ফোল্ডের বেলায় তাই তো? হ্যাঁ 4 ফোল্ডে হবে। আপনি কি বললেন? 4 এর বেশি তো ফোল্ডে যাবে। ট্রাইফোল্ড আছে, এটা বাইফোল্ড ট্রাইফোল্ড আছে। যদি 3টা পাস করি তাহলে ট্রাইফোল্ড হবে না, যদি 4টা পাস করি তাহলে 4 ফোল্ড হবে, যদি 5টা পাস করি 5 ফোল্ড হবে। বুঝেন নাই? ঠিক না? একটা নোট লেখা রাখেন, কি লেখা রাখবেন বলেন তো? বাইফোল্ড আর বাইফোল্ড আর ট্রাইফোল্ড বেশি A4 সাইজ অথবা লেটার সাইজে। আর যদি 4 ফোল্ড 5 ফোল্ড এরকম হয় তাহলে লিগ্যাল সাইজ। লিগ্যাল সাইজ কিন্তু আরো বড় থাকে লেটার সাইজের থেকে, ঠিক না? এই নোটা সব নিয়ম কানুন একই ফ্লায়ার যেভাবে ওই সেফটি এরিয়া যেভাবে ইয়ে নিছি, ব্লিড নিছি, ওইভাবেই করবো আমরা। অসীম ভাই কি ফাইবারে অ্যাকাউন্ট আছে? ফাইবার অ্যাকাউন্ট নাই স্যার। তাহলে আপনি ওই যে শনিবার ফাইবারের ক্লাসগুলো নিয়ে রাখি, তারপর আস্তে আস্তে আমরা কাজ করা শুরু করবো, বুঝতে পারি? এখনই কাজ করা শুরু করেন, কাজ করতে তার মানা নাই। ফাইবার ফ্রিল্যান্সে একটা মাইক্রোস্টক দিয়েছে, ফাইবার দেখাই দিলে মোটামুটি এগুলো দিয়ে কাজ করেন। তা আপনার অ্যাকাউন্টটা শেয়ার করে অ্যাকাউন্ট করেন শনিবারে, আপনার স্ক্রিন শেয়ার করে পারবেন না? ঠিক আছে স্ক্রিন স্যার, কাগজপত্র ডকুমেন্ট কি কি লাগবে? ডকুমেন্ট তো কি লাগবে, মোবাইল নাম্বার লাগবে, শুধু এনআইডি নাম্বার লাগতে পারে, ঠিক আছে? আর ছবি পরে বসাই নিন, ছবি একটা ক্যাজুয়াল একটা হাসমুখ ছবি একটা সব জায়গায় দেওয়ার চেষ্টা করবেন, কনফিডেন্ট লেভেলের। এসব ক্ষেত্রে আর কি মনে করেন ওই যে আমরা ইন্টারভিউ লেগে স্টেট ছবি দিলে এরকম না দেওয়াই ভালো। freelancer.com বলেন সব জায়গায় আর কি। কি লিখছেন, নোটটা কি লিখছেন বলেন? ছোট্ট একটা নোট, এক লাইনের কি লিখছেন বলেন তো? ভাই এখানে লিখেছি বাইফোল্ড, আর যখন ট্রাইফোল্ড হবে তখন A4 অথবা লেটার সাইজ, তার উপরে হ্যাঁ এরপর আর্ট লেখানো আছে ওরিয়েন্টেশন হবে ল্যান্ডস্কেপ, এটা লিখে দিয়ে নেন। দুইটাতেই হবে? হ্যাঁ সব 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 কিছু লেগাল ল্যান্ডস্কেপ
ওরিয়েন্টেশন। ভাই ওরিয়েন্টেশন তারপরে কি বললেন? হ্যাঁ, আমি বলি আবার, বাইফোল্ড অথবা ট্রাইফোল্ড বুশিয়ারের ক্ষেত্রে আমার পেজ পেজ নিব হচ্ছে A4 সাইজ অথবা লেটার সাইজ, আর ওরিয়েন্টেশন হবে হচ্ছে ল্যান্ডস্কেপ, এতটুকু। আর হচ্ছে যদি আমরা এর উপরে যাই 4 ফোল্ড 5 ফোল্ড এসবের ক্ষেত্রে হবে পেজ সাইজ নিব লিগ্যাল সাইজ, ঠিক আছে? এর উপরে গেলে আর কি লিগ্যাল সাইজ, ওগুলো ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপই। ব্লিড টিলিড তো সেম না ভাই? হ্যাঁ, ব্লিড ওগুলো সব সমস্ত প্রিন্ট মিডিয়ার জন্য। এই যে দেখেন লেটার এ ফর লিগ্যাল সব দেওয়া আছে, ঠিক না? লিগ্যাল সাইজটা বড় আরো 8.5 এসে 14, 8.5/14, বুঝছেন কি বললাম? আমরা লেটার সাইজ অথবা এ4 সাইজ করে লেটার সাইজই করি। হ্যাঁ, এখান থেকে ইউনিট ইঞ্চিস দেওয়া থাকে। এখানে কি দিব ওরিয়েন্টেশন? এটা না এটা বলেন তো? ডান পাশের ডাইজে। হ্যাঁ, ডান পাশেরটা এটা দিব। ওরিয়েন্টেশন হচ্ছে ল্যান্ডস্কেপ, আর এটা হচ্ছে আর হচ্ছে দুইটা, ঠিক না? ব্লিড হচ্ছে 0.125। ঠিক আছে, এবার আমরা কি ডকুমেন্ট দিয়ে দিই। এখানে এক সাইডে বিলিট আসে, ওখানে মনে হয় ইয়ে করছিলাম বোধ হয়, বলছেন আবার নেই। হ্যাঁ, landscape inches, ঠিক আছে দেখুন না। এইবার আমরা ইয়া করি আগের মতো কাজগুলো করে নিই। এখানে প্রিন্ট এরিয়া জুড়ে একটা ইয়া নিব, ঠিক আছে? এরিয়া নিয়ে একটা এটাকে এখানে যাব, এইখানে যাব, অবজেক্ট যাব, পাথ যাব, স্পিড ইনটু গ্রিড 2 ভাগ করব। এটাকে কয় ভাগ করব? স্পিড ইনটু, হ্যাঁ 2 ভাগ করব। এটাকে দুইটা ভাগ হবে না, কি বলেন?
এখানে কলাম তো একটাই থাকবে, র হবে কলাম হবে দুইটা এখানে, বুঝতে পেরেছেন? জি ভাই। কলম হবে এটা দুই ভাগ করে দিলাম এখানে। আর এই যে গাটার তো এই যে এটা হচ্ছে র থেকে র দূরত্ব, কলম থেকে কলম দূরত্ব, বাড়া দিলে কিন্তু বাড়বে। এই যে গাটার, আচ্ছা গাটার তো আমরা জিরো রাখবো, গাটার তো কোনো গ্যাপ রাখবো না আমরা, ওকে দিয়ে দিই। যে এখন কিন্তু এটা দুই ভাগ আছে, এই যে দেখেন আমরা সরাই, এটা কিন্তু এখন দুই ভাগ হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, এবার আমরা গাটার ওই যে মাঝখানে লাইনটা না ভাই? এই যে কলম থেকে কলম দূরত্ব, আবার রো থেকে রো দূরত্ব দেখাচ্ছি। এটা নিলাম, এবার অবজেক্টে যাই, পাতে যাই, এবার অফসেট পাতে যাই। কিসে যাই? অফসেট পাতে 0.125 দিব। এবার কি দেবো? এটা এটা পরে দিলে আমার মনে হয় ভালো হইতো। এবার কন্ট্রোল 2 দিয়ে লক করে দিই। হ্যাঁ এটা নেই, শিফট ধরে এটা নেই। এবার অবজেক্টে যাই, পাতে যাই, অফসেট পাতে যাই। এবার হচ্ছে এটা হচ্ছে আমরা সেফটি এরিয়া -0.5 নিই। হ্যাঁ মাইনাস নিব, ইয়ার মতোই, সেম টু সেম ইয়ার মতোই, ফ্লাইয়ের মতোই। ওকে, বাইরেটা লক করা আছে। এবার সবগুলো ধরে, এবার সবগুলোকে ধরে রাইট বাটন ক্লিক করে মেক গাইডস বানিয়ে দিলাম। বুঝে গেছে আমার কথা? এখন এখানে ডিজাইন করবেন। আচ্ছা, আমরা প্রথমে না করে আগে করে ওটাকে লক করে পরে এটাকে স্প্লিট ইনটু গ্রিড করলে হয়তো। ব্যাকগ্রাউন্ডটা তো আমার দুই ভাগ না করলেও চলে, ঠিক না? আমরা এইভাবে করি। একটু ব্যাকগ্রাউন্ডটা প্রথমে ওটা প্রথমে বাড়ায়, ওটা লক করে রাখি। এটা অবজেক্টে যাই, পাতে যাই, অফসেট পাতে যাই। এটা কত? +0.125 দিব, ঠিক না? ঠিক আছে, এটা আমি লক করে রাখি, বুঝতে পারছেন? এটা আমি লক করে রাখি। এবার এটাকে করে দিই আমি, এটাকে জাস্ট এইটাকে আমি দুই ভাগ করি। হ্যাঁ পাতে যাই, স্প্লিট ইনটু গ্রিড, কলাম দুইটা দিব। এটা ভাই ডিলিট সহ না? এটা 0.125 যেটা নিলেন? হ্যাঁ ওটা ডিলিট সহ ব্যাকগ্রাউন্ড ওটা লক করে দিছি। ওটা এবারে লক করে দুই ভাগ করবেন? লক করাটাকে না, ওইটা যা আছে তাই থাকবে, এটা তো আমার কিছু করার দরকার নেই। আমি জাস্ট ওই ভিতরটাকে দুই ভাগ করবো, এই প্রিন্ট এরিয়াকে, বোঝেন নাই? এই যে প্রিন্ট এরিয়া, এটাকে দুই ভাগ করবো। হ্যাঁ ঠিক আছে। বুঝতে পারছেন? অবজেক্টে যাব, পাতে যাব, অফসেট পাত যাবো, এটা দেবো মাইনাস। এবার ঠিক না? -0.5, এটা সেফটি এরিয়া। এটাকে আমি করছিলাম, দুই ভাগ করছিলাম না ভাই, দুই ভাগ তো প্রিন্ট এরিয়াকে করবে, তাই না? ওইটা করলে সমস্যা নেই, ওটাই ব্যাগ, ওটা তো করার দরকার নেই, সেখানে করা যেটা দরকার নেই ওটা করে রাখলেও সমস্যা নেই। এটা দুই ভাগ করলাম, দুই ভাগ করি তাও তো সমস্যা নেই। না না সমস্যা নেই। এটা করলাম, আবার এটাকে -5 দিই। হ্যাঁ কিন্তু এটা আমি করি নাই আর কি, বুঝতে পারছেন? করলেও সমস্যা নেই। পাথ, অফসেট পাথ, এটা দেবো মাইনাস, ঠিক না? এটা কি দেবো? মাইনাস -0.5। -0.5।
ওকে, না না ওটা সবাই ব্যাকগ্রাউন্ড সবাই করতে হবে, মাঝখানে দাগটা আসবে না, বুঝতে পারছেন? ওই যে আসছে তো, ওই যে আসছে আসছে, এই মাঝখানে এই দাগটা লাগবে না আমার, ছিল আসা নেই, হয়েছে না, সমস্যা নেই এইভাবে, হ্যাঁ ঠিক আছে এইভাবে করেন। আমি বলছিলাম দাগটা আসেনি, আসছে তো। এখন এটার উপর ডিজাইন করবেন, কন্ট্রোলটা 2 দেই, এটা সবগুলোকে সিলেক্ট করে এখানে এডিটে যাই, পেস্ট অন অল আপলোড এখন আসে না, এখানে এখানে যে আমরা কপি দিই, হ্যাঁ কন্ট্রোল সি অথবা এখানে কপি দেই, আবার এখান থেকে এই যে পেস্ট অন অল আর্টবোর্ড, তাহলে যে এটা এখানে চলে আসবে, বুঝতে পারছেন? এটা এখানে চলে আসছে, ইয়া সহ আসে নাই, না গাইড সহ আসে নাই, আলাদা করে আবার বানিয়ে নিতে হবে আমাকে। ভাই ওই লেয়ার অপশনে যে কপি করা যায় না? লেয়ার অপশনে যায় আনলক গাছ করে নি, হ্যাঁ ভাই আর্টবোর্ডে তো কপি করা যায়। হ্যাঁ হ্যাঁ করা যায়, অনেকভাবে তো করা যায়। কপি দেই, এখানে আসতে আছে কেন, এটা এখানে যাবে না, এখানে তো কোনো আর্টবোর্ড নেই। কন্ট্রোল সি, আচ্ছা টাইনে নিয়ে আসে, এখানে কি করার আছে আর, অথবা এইভাবে কপি করে এভাবে নিয়ে আসেন, অথবা আবার তৈরি করে নেন, একই কথা, হ্যাঁ যেভাবে সুবিধা হয়, বুঝতে পারছেন? স্যার আমার মনে হয় আগে এই পেশেরটা তৈরি করলে পরে ওই পেশে মনে হয় অ্যাডজাস্ট করবে। এই পাশে তৈরি করলে ওই পাশে অ্যাডজাস্ট হয়ে যাবে এরকম। জি স্যার মনে হচ্ছে এরকম। আচ্ছা কইরা দেখে নেবে, হ্যাঁ কাজ করি আমরা, ঠিক আছে? লেয়ার লেয়ার থেকে করা যাবে না ভাই? কি থেকে? লেয়ারটা আবার কি করি? লেয়ার থেকে তো করি নাই কখনো, লেয়ার থেকে তো কপি করা যাবে এটা, ঠিক আছে? এটা তো হওয়ার কথা, মানে এই আর্টবোর্ডটা আবার যদি নতুন করে কপি করতেছে, কোন আর্টবোর্ডটা কপি, আর্টবোর্ডটা কপি করলাম, আর্টবোর্ডটা কপি করে তো নিয়ে আসলাম, কোন আর্টবোর্ডটা কপি করবেন? আর্টবোর্ডটা কপি করবো এই যে ক্রপ থেকে, কপি করে পরে যে বাম পাশে, মানে বাম পাশ থেকে পরে ডান পাশে নিয়ে গেলেন, তাই বলছে যেটা না এটা এই যে এখান থেকে, automatic হয়ে যাবে। এই যে এখান থেকে ওয়ালে পেস্ট হবে ওইখানে যাওয়ার কথা, কিন্তু কেন গেল না বুঝলাম না কিছু। এটা নিলাম, অবজেক্ট দিলাম, বাম পাশে এইখানে আসার কথা। স্যার আগে এই পেশেটা তৈরি করে এইটা এই পেশে আইনা কপি পেস্ট দিলে ওই পেশের আর্টবোর্ডে না ঠিক আছে, এটা হয়তো ওই বাম পাশে যাবে, ওটা ঠিক আছে, এটা ডিলিট করে দিই মনে করেন। ও এটা লক করা ছিল মনে হয়, দেখি তো, সেই কারণে মানে ঝামেলা হয়েছে নাকি।
এই যে এখন আস লক করা ছিল, বুঝতে পারছেন কি বললাম? কি যেন একটা ঝামেলা ছিল, জি ভাই। এখন এসছে। অথবা যদি মনে না থাকে আর বানায় নিবেন, সমস্যা আছে। হ্যাঁ, অথবা টান দিয়ে না কপি করবেন। এখন লক লক এটা ওকে। তাহলে মনে করেন আপনারা ডিজাইন করবেন, এটা হবে ঠিক না 1 নাম্বার, এটা হবে 1 নাম্বার পেজ না? এটা এটা যদি ভাঁজ করি আমি, আচ্ছা ওটা নিয়ে আসি। তো ওটা নিয়ে আসি। ওইটাও নিয়ে আসি। বোঝা গেছে? এটা কিন্তু 1 নাম্বার পেজ, আর এটা কি 4 নাম্বার পেজ কিন্তু, বুঝতে পারছেন? আর এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। ওকে, আমরা এই পিঙ্ক ট্রেজার এটা সেট আপ করে নেই। এটা ভাঁজ করবেন বাসায়, একটা 2 ভাজা আপনারা একটা ওই ধরলেই বুঝতে পারবেন। বাসায় একটা বাইফল বেশির একটা ধরবেন, তাহলে বুঝতে পারবেন। এটাই ভাবে এখানে রেখে দিই। এটা 1 নাম্বার না? এটা কি 4 নাম্বার, ঠিক না? নাকি বলেন? এটা 2 না? জি ভাই, 2 আর 3। বুঝতে পারছেন তো আশা করি। কারণ এটা বোঝার সমস্যা আছে? এটাকে সেট আপ করে নিলে, সেট আপ করবো একটু পরে, করবো না। এটা মনে করেন এই পাশটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, ঠিক না? এরকম আর কি। এই 3টা যখন এদিকে বাস করবো, এটা 4 নাম্বার উপরে, 3-এর অপোজিট হচ্ছে 4, ঠিক না? আর একে অপোজিট 2, এটা ঠিক আছে। এই আর কি। ডাইরেক্ট 3। হ্যাঁ হ্যাঁ, 2-3-এর মাঝখানের ভাঁজটা ঠিক হয় না। আচ্ছা এটা তো গুগল থেকে নিচ্ছি, এবার তো মিলবে না বাবা, আমাদেরকে মিলা নিয়ে কাজ করতে হবে, কপি করতে হবে। আমরা তো কপি করে একটু প্র্যাকটিস করবো, ঠিক না? এটা গ্রাফিক রিভার থেকে নিয়ে নিন। এই যে দেখেন শেপগুলা কিভাবে সহজে নেওয়া যায়, সেই কারণে আমি এটি জানা নামাইছি। আমি এত মাথা ঘুরা দিতে পারেন একটুখানি, যে শেপগুলাতে নিচে গোল 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 শেপগুলা, গোল তো শেপ নিতেই পারবেন। আর মাঝখানে একটু যে গ্যাপগুলা দিচ্ছে, এটা একটা চিন্তার বিষয় না?
পেন টুল দিয়ে নেওয়া হবে। না না না, আমরা পেন টুলটা নিলে কি আপনি যে অ্যাকুরেট করতে পারবেন না, যে এরকম অ্যাকুরেট করতে পারবেন? পেন্টুল দিয়ে তো সবই করা যাবে। হ্যাঁ, সবই করা যাবে, ঠিক আছে। আপনি কি যে এরকম অ্যাকুরেট করতে পারবেন? এটার এটা টাইম লাগবে ভাই। এইটা না হয় ওজন ডিজাইন করছে, মনে করেন ওরটা থেকে যদি আমি পেন টুলটা এটাতে করি, তাহলে তো আমি অ্যাকুরেট করতে পারবো না। ও যদি করে, ও করতে পারবে না, এটা সম্ভব না। তো সামান্য কম বেশি তো হবেই। এই যে এই শেপের রেশিও অনুযায়ী করছে ইয়াটা, এই যে এটাকে পেন টুলটা সম্ভব। একটু ছোট বড় হয়ে যাবে না এই গ্যাপগুলো? এটা পেন্সিল দিয়ে হবে না, আমি চেষ্টা করছিলাম। হ্যাঁ, গ্যাপগুলো একটু ছোট বড় হয়ে যাবে না? হয়তো রাউন্ড সুন্দর করে টানতে পারবেন, সবকিছু করতে পারবেন, কিছুটা হইলেও তো আপনার এই যে এখানে যে গ্যাপটা আছে, এই যে সাদা অংশটা, এটা তো রেশিও অনুযায়ী হবে না। আপনি এটা চেষ্টা করছিলেন, গুগলটা নামাইছিলেন তাসমিরে? না, আমি অন্য ডিজাইনের ক্ষেত্রে এরকম অনেক ডিজাইন পাওয়া যায়, তো আমি ভাবছিলাম যে ফার্স্টে হয়তো এটা পেন্টুল দিয়ে সম্ভব, কিন্তু মাথার কাছে যে আর এই গোলটা সুন্দরভাবে পেন্টুল দিয়ে পেন টুল দিয়ে আপনি বানাইতে পারবেন, হয়তো যে ওর উপরে যদি যেভাবে টাইনা দিই, হয়তো আপনার ক্ষেত্রে বানাইতে পারবেন, কিন্তু জিনিস ডিজাইনটা করছো, তবে আমি যদি ডিজাইন করতে চাই, এটা সম্ভব না। তো ওরটা দেখে দেখে তো উপরটা আমি পেন টুলটা টাইনা দিলাম, এটা তো আর আমার কিছুই প্র্যাকটিস হলো না, হইলো কিছু, বুঝেননি? জি। কি ব্যাপার, লক হচ্ছে না কেন? এবার লক হচ্ছে না। আচ্ছা, আমরা এই শেপটা নেই। আমাদের এই বসিয়ার জায়গা তো লক করে নিতে হবে, লক করে কাজ করতে হবে না। আমি তো এইভাবে আর কি কপি করি, আমি এইভাবে, সেখানে আপনাদেরকে এইভাবে দেখছি। অনেক আবার পাশে রেখাও করে, দেখে দেখে করে। পাশে রেখে না, ওইটা যে এইভাবে করি, অথবা যে আমরা সম্পূর্ণ গোল রাখতে পারি এইভাবে, অথবা এইভাবে মিলাই দিই আমরা, ওরা যেভাবে করছে। হ্যাঁ, সম্পূর্ণ গোলই রাখি। ওকে, ও সম্পূর্ণ গোল রাখেন আর কি, একটু ইয়াস। আমরা একটু ইয়াটা করে দিই, এটার অপাসিটা কমাই দিয়ে এটা নিচে দেখি কেমন আছে। %50 করে দিই। এখানে আমরা এভাবে কপি করলে, যদি কপি করে দিই, শিপটা একটু বড়ই করে রেখে এটা, ওখানকার বৃত্তের মতো কি করা যাবে না? হ্যাঁ যাবে তো, আমি একটু পার্থক্য করছি। ওরা একে পুরোপুরি গোল করে নেই, ওরা একটু ইয়া আছে মনে হয়, এটা বুঝতে পারছেন? ওটা কি এটা মনে হয় তাহলে যেভাবে মিলাই দেন, এটা শিপ না ধরে মিলাই দেন, তাহলে শিপ ধরবেন না। হ্যাঁ, ঠিক আছে, কি বললাম, পুরোপুরি গোল হবে না আর কি। আমার কথা বোঝা গেছে? আমার পুরোপুরি ওরকম করা, আমার জাস্ট এই জিনিসটা দরকার, এই জিনিস, এই যে এইভাবে কিভাবে ওই প্র্যাকটিসটা দরকার, ঠিক না? আমি এইভাবেই করি, বুঝেন না? এখানে যাব, পাতে যাই, অবজেক্টে যাব, পাতে যাই, অফসেট পাতে যাই। হ্যাঁ, এটা ইয়া করে দিই, আমি Ctrl+R দিয়ে পিক্সেল করে দিই এটা। অবজেক্টে যাব, পাতে যাব, অফসেট পাতে যাই, 5 পিক্সেল দিই প্লাস, আর একটু বাড়াই দিই, 8
10 মিলছে না একটু? ওকে দিয়ে দেই। এবার শিপ ধরে এই যে বাইরেটা ধরে যেটা অফসেট পাথ করছে সেটা করে শিপ ধরে বাইরেটা ধরে এবার এখানে এসে পাথ ফাইন্ডার করে দিই, আনগ্রুপ করে দিলাম। এইবার এটা আমি ডিলিট করে দিই, এইটাও ডিলিট করে দিই। আর আছে বাঘ, এটা কন্ট্রোল 3 দিই, এটা একটা এটা ডিলিট। কালার দিলে ভাই ভালো হতো। কালার তো দিবই, এটা আমি জাস্ট সাদা, তো এটা সাদা রাখবো নাকি? কপি করার সময় যে অন্য কালার দিয়ে নি না, এই যে হয়েছে না এখন, হ্যাঁ, কালার তো দিবই আমি, কালার না দেওয়ার কি আছে? অন্য কালার দিয়ে তুলে দিস জিনিসটা। স্যার হ্যাঁ স্যার হ্যাঁ বলেন। আমার তো লিভ দিতে আছে স্যার, পরে আচ্ছা আবার আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই যে গ্যাপ তৈরি হয়েছে না এখানে একটা, হ্যাঁ হ্যাঁ, এই গ্যাপটা আমরা ইজিলি তৈরি করতে পারতাছি না? ডিভাইড করে দিলে। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা ডিভাইড করে দিলাম, বুঝতে পারছেন? এটা ইয়ে করে দিই, আবার এটা পার্সেন্টেজটা কমায় দিই। এবার এই যে এই সার্কেলটা নিই, হ্যাঁ এটা এখানে নিয়ে আসি, এইভাবে রাখি। ওকে আচ্ছা, আচ্ছা দেখেন এবার এটাকে আবার অফসেট পাথ করি। হ্যাঁ এটা আছে ঠিক না, আর এটা আছে অবজেক্টে যাই, পাতে যাই, অফসেট পাতে যাই। ওখানে কত রাখছিলাম? 8px রাখছিলাম না, এখানে 80 রাখি। ওখানে সম্ভবত 8px রাখছিলাম না 13 রাখছিলাম। আচ্ছা ওইখানে যেটা রাখবেন এখানে সেটাই রাখবেন, 13 রাখছিলাম সম্ভবত। এবার শিপ ধরে এটা ধরি, শিপ ধরে এটা ধরে এখানটা পাথ ফাইন্ডার করে দিই। অথবা এক কাজ করতে পারি আমরা, এটা আমরা এই যে মাঝখানের অংশটুকু শেপ বিল্ডার টুলটা কেটে দিতে পারি। ঠিক আছে, তাহলে আমার তাহলে এটা দরকার, এটা দরকার নাই, উপরের একটা পার্ট দরকার নেই। এটা দরকার নাই, এইটা দরকার আছে ঠিক না নাকি? কন্ট্রোল 3 দিই, এই যে এইটা দরকার নেই। ওকে এখন একটা কালারটা বাড়াই দিই আমি। হয়েছে না জিনিসগুলো? এখন খালি সাইডগুলো কেটে দিতে হবে ঠিক না? জি ভাই, এটা কি করতে পারেন, আমরা অলরেডি যে ব্যাকগ্রাউন্ড আছে লক করে রাখছি, এটা আমরা লক খুলে দিই, অল্টার কন্ট্রোল 2 দিয়ে লক খুলে দিই। বুঝতে পেরেছেন? ইমেজটা লক করে রাখি কন্ট্রোল 2 দিয়ে। এবার আমরা সবগুলো সিলেক্ট করি, সবগুলো সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নেই,
এই বাইরের অংশটুকু কেটে দিই, অল্টার ধরে, হ্যাঁ বুঝতে পেরেছেন? এটা তো আলাদা করে কাটতে হবে, এটা তো লাইন টেনে কাটতে হবে, অন্যভাবে কাটতে হবে। একটা লাইন সেগমেন্ট তুলে দিয়ে নিই, হ্যাঁ এটা একেবারে গাইড বরাবর। এটা না কাটলে হবে না ভাই, ওটা তো যদি ডিজাইন এরকম ব্যবহার করেন, যদি এরকম ডিজাইন ব্যবহার করেন, প্রিন্টারিকে কাজ করে তো ব্লেড পর্যন্ত নেওয়া যাবে। কোনটা বিলিটি যে এইখানে তো অন্য ডিজাইন আছে, এখানে ত্রিভুজ আছে, ওটা নিয়ে বসেন। আমি ও আচ্ছা, এই যে এটা এই যে এটা কাটবো, আমি মাঝখানটা কেটে দেই, অথবা যদি এরকম কোনো ডিজাইন রাখতে পারেন করবেন আপনার মাথায় থাকলে, বুঝতে পারছেন? একটু কপি করতেছে, ঠিক না? এটা ধরে ইয়ে করে সেই পিলার টুলটা কেটে দিই, এটা কেটে দিই, অল্টার ধরে, হ্যাঁ অল্টার ধরে এটা এটা টান দিয়ে দিই। তা মোটামুটি আমার এটা হয়ে গেল না? এখানে একটা ইমেজ এনে ক্লিপিং মাস্ক করে দিব, ঠিক না নাকি বলেন? ওই যে এখানেও কাটা লাগবে, একবার টানলে ওইটা লাইন সেগমেন্ট ভুলে গেছে। এই যে এখানে আছে না, এই যে এই সাইডে একটু কাটা লাগবে না? ওইটা কিরকম আছে? ওদের মতো ডিজাইন করব, একটু ভিন্ন আমি খেয়াল করিনি, যেখানে যে এদিক দিয়ে এইভাবে আছে খেয়াল করিনি আমি, ওই জায়গাটা একটু আমি যে এটা খেয়াল করিনি প্রথমে, এটা প্রথমে খেয়াল করা না উচিত ছিল। আরেকটা বৃত্ত নেওয়া দরকার ছিল, বুঝছেন, নিজেটা আমি খেয়াল করিনি। কি করা যায় এটা এখন? কেটে দেন, কেটে দিয়ে পেন টুল দিয়ে ওইটুকু এঁকে দেন। না এটা তো কোনো সলিউশন, ঠিক আছে কেটে দেওয়া যাবে, ঠিক আছে কাজ তো নেও করা যায়, কিন্তু প্র্যাকটিসে তো হুবহু ওইভাবে করতে হবে, ঠিক না? তাই মাঝখানের বৃত্তটা যদি আবার নেই ওখান থেকে হ্যাঁ অর্ডার করে দিয়ে আবার ওখান যে দিলাম কেটে, হ্যাঁ হ্যাঁ এটা দেখি, এই যে বৃত্তটা নিতে চাইতেছেন এটা, হ্যাঁ ভাই মাঝখানটা নিয়ে ওখানে ওইখানে নিলে কেমন হবে? তাহলে আমার এই যে মাঝখানের এই গ্যাপটা কিভাবে হবে বুঝতেছি না আপনার কথা আর কি, ঠিক আছে? মাঝখানেরটা মানে নিয়ে ওর উপর দেন, এটা নিয়ে এভাবে দিব, দিয়ে ওখানে মাইনাস করে দেবে ফন্ট শেপটা, এই যেভাবে। হ্যাঁ চালিয়ে যাচ্ছে, ওই শেপটা সুন্দর আসছে, পেছনের শেপটা ঠিক আছে, ওই দুটো সিলেক্ট করে আচ্ছা 1 মিনিট, আমি একটু প্রথম দিয়ে করে একটু খালি উপরের ইয়াটা করবো। এটা এইভাবে প্রথমে মিলাই নেওয়া উচিত ছিল, বোঝেন নাই? আমি উপর দিয়ে মিলাইছি, কথা বুঝতে পারছেন? জি সাদা করে দিলে দেখা যাবে। এবারে এটা বাইর করে দিই, শিপ ধরে বাইর করে দিই একটু। ওটা ওই যে শেপটা করছে পুরোপুরি গোল করে নেয়, বুঝতে পারছেন? শিপ না ধরে আর কি একটু অন্যভাবে ডিজাইনটা করছে, আমার কথা বোঝা গেছে? জি ভাই ঠিক আছে, লিপস করেছে পুরোপুরি গোল করে নেয় আর কি, আমরা এইভাবে করি, পুরোপুরি গোল করে করেন, অথবা আপনি যান আমি এইটাই দিব, পুরোপুরি ওইভাবে করেন, সমস্যা নেই। ওই শিপ না ধরে আর কি টান দিবেন, এই শিপ না ধরে মিলাবেন, হ্যাঁ ওকে বুঝেন নাই? যদি করতে চান
জি ভাই ওই শিপ না ধরে টানতে হবে। শিবনাথের মিলায় যদি ওইভাবে হুবহু কপি করতে চান, আমি আর ওইভাবে করলাম না, এখন করি একটু। আর কি এখন করতে হবে, আমি যে কোনো একটা খেয়াল করি নাই। এখন অবজেক্ট যান, পাতে যান, সেইভাবে রাখি, শিপ ধরে পাথ ফাইন্ডার করে দিই। এইখানটা আবার কাজ করা লাগবে। এভাবে রাখি, হ্যাঁ ঠিক আছে। অবজেক্টে যাব, অফসেট পারে যাব, ওকে দেই, শিপ ধরে আবার এটা ধরি, পাথ ফাইন্ডার করে দিই। আমার এটা দরকার নাই, সার্কেল এটা একটু লক করি। আর কিছু আছে এখানে? আর কিছু নেই, এখানে একটা আছে বলে এটা ডিলিট করে দিই, ডিলিট করে দিই। কন্ট্রোল 2 দিয়ে লক করি, এটাকে 100% করে দিই। লক আনলকে কাজ করতে পারেন তো নাকি? এভাবে করে কাজ করেন না রেজম সাহেব? জি ভাই যখন দরকার হয়। হ্যাঁ হ্যাঁ, ডিস্টার্ব করলে কিছু, যখন ডিস্টার্ব করে তখন এই কাজগুলো করবেন। এটা তো আমার লক লক রাখছিলাম, এটা ডিলিট করে দিই। এখানে একটা আছে, এটা ডিলিট করে দিই। এখানে একটা আছে, ওকে। কন্ট্রোল অল্ট এবার সবগুলো ধরি, হ্যাঁ। শেপ বিল্ডার টুল দিয়ে এটা কেটে দিলাম, মনে করেন এটাও কেটে দিলাম। এখন আসছে না ওটার মতো? আসছে কিন্তু। টান দিই এটা, পাথ ফাইন্ডার করে দিই, আনগ্রুপ করে দিই, অথবা সে বুলেট টুলটা কাটলে হতো। মিলছে না জিনিসটা রেজন সাহেব? জি ভাই কি বলছ?
ও হয়তো পুরোপুরি সার্কেল নিয়ে করছে আর আমরা তো প্রিন্টের টাইনা টাইনা মিলাইছি বুঝেন নাই এই জিনিসটা তো প্রিন্টের টাইনা টাইনা মিলাইছি না মিস্টারে অথবা ওইটার মতো করবেন সমস্যা নেই কপি করবেন এখানে একটু ইয়াস সমস্যা আছে না কাটি নেই অলটা ধরে কেটে দে এটা ওকে আচ্ছা এখান দিয়ে পেন টুল এভাবে ত্রিভুজ টেনে দেন অথবা অন্যভাবে ত্রিভুজ বানান আপনি অথবা এইভাবে একটা ত্রিভুজ বানান নেন আপনি ডিলিট করে দিই তাহলে তো ত্রিভুজ হয়ে গেল ঠিক না অ্যাঙ্কার পয়েন্ট একটা চতুর্ভুজ নিলাম মনে করেন একটা চতুর্ভুজ নিলাম এখানটা যদি অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট করে দিই কোনার অ্যাঙ্কার পয়েন্টটা তাহলে ত্রিভুজ হয়ে যাবে না ঠিক হবে না এটা আবার ওপেন পাথ হয়ে গেছে না এগুলো একটু খেয়াল করি নাহলে এটা রাখবো না দেখে এটা ওপেন পাথ হয়ে গেছে নাকি আবার বুঝতে পারছেন না এইটা না তো ডকুমেন্ট ইনফোতে গেছিলাম না আমরা ডকুমেন্ট ইনফো এটাতে গেছিলাম তো সম্ভবত এইভাবে রাখেন এটা ওপেন পাথ হয়ে গেছে ক্লোজ করে দিতে হবে হ্যাঁ কোনো শেপই তাহলে এই যে দেখা যাবে না 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 এই যে এখন ক্লোজ করে দিছি আমি এই জয়েন্টটা ক্লোজ করে দিছি বুঝতে পারছেন রাইট বাটন ক্লিক করে এই যে দেখেন এখন নাই এটা খেয়াল করেন শূন্য ওপেন ওয়ান ক্লোজ এখনো তো ওপেনই দেখাচ্ছে এই যে শূন্য ওপেন ওয়ান এই যে এখন ওয়ান ক্লোজ শূন্য ওপেন বুঝতে পারছেন ক্লোজ হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে এরকম অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট করলে এটা খেয়াল রাখেন এগুলো প্রিন্ট দিলে কালারগুলো বাইরে ছড়া যাবে বুঝতে পারছেন কি বললাম জি ভাই এখানে তো আর তো কোনো ডিজাইন নেই এই তো ডিজাইন না মোটামুটি শেষ এখন না লেখাগুলো তো আপনারা করবেন হোমওয়ার্ক করবেন এটা আমি এটাই দিব আপনারা এই যে লেখাগুলো আমি শিখাইছি না অ্যালাইন ব্যালেন্স শিখাইছি না ডিস্ট্রিবিউশন শিখাইছি না এই শেপটা নেওয়া তো একটু কঠিন ছিল এটা দেখাই দিলাম করবেন আর লেখাগুলো আপনারা করে দেখাবেন এটা আপনাকে এই ফেল দিবেন ক্লিপিং মাস্ক হয়নি ভাই ক্লিপিং ছবিটা বসায় দেন তো। হ্যাঁ হ্যাঁ ক্লিপিং ম্যাচ করতে পারবেন না জি ভাই আর বলছি আর কি মাস্কটা আছে ভাই দেখাতেন আমার প্রায় ঝামেলা হচ্ছে ক্লিপিং মাস হ্যাঁ ক্লিপিং মাস্ক দেখা যায় না ডান সাইডেও একটা আছে শেপ হ্যাঁ ওই টাকা দিচ্ছি ইয়াতে ঢুকে যাই আমরা সরাসরি আনস প্লাস পিক্সেল এইসব থেকে গুগলে সার্চ নিয়ে এইসব থেকে ডাইরেক্ট ঢুকে চেষ্টা করেন এখন আর মকআপ এসব পিকচার গুলো কোথা থেকে নাও এই যেগুলো পিকচার গুলো এই যে আনস প্লাস পিক এই যে ফ্রি স্টক ইমেজ এগুলো ansplus.com pixel.com pixabay.com কতবার বলছি
যেখান থেকে নামাবেন হান্স প্লাস পিক্সেল পিক্স যাবে আরটা জানি কি আছে, এগুলো থেকে আমি ইউজ করি। মনে করেন সার্চ দিয়ে কর্পোরেট বিল্ডিং লিখে সার্চ দিই, হ্যাঁ এটা একবার কমপ্লিট করবেন, মকআপ সহ করবেন, না পারলে আমি কালে ক্লাসে দেখাই দিব মকআপ করাটা। হ্যাঁ ঠিক আছে ভাই। এআই ফাইল জমা দিবেন, জেপিজি দেওয়া দরকার নেই, জেপিজি ফাইল থেকে লাভ নাই, কোনো ভুল টুলি ধরা পড়ে না। ওটা তো ওইখান থেকে টান নিয়ে আসতে পারতাম, টান নিয়ে বসাই দিই। রেজলিউশন ইমেজ তো শিফট ধরে এমবেড করতে হবে, ঠিক আছে? কি করতে হবে? এমবেড। হ্যাঁ জি ভাই। আর যদি প্লেস করে নিয়ে আসেন লিঙ্ক উঠাই দিতে হবে। শিফট ধরে কমায়, অনেক বড় ইমেজ এটা। ও ডাবল কপি হয়ে গেছে। এটা শুধু বিল্ডিংটা নিতে পারেন ভাই। ইয়ে করে এখান থেকে এটা এবারে নিচে বাড়াই দিই, কন্ট্রোল শিফট ওপেন থাকবে, এটা নিচে বাড়াই দিই, ঠিক না? ইমেজটাকে একেবারে নিচে বাড়াই দিলাম। এবার এটা ধরবো ভাই, পিকচারটা নেওয়ার পরে কন্ট্রোল শিফট ওপেন, এটা তো নিচে রাখতে হবে না ইমেজ, নিচে যে কোনো লেয়ারই থাকবে, ওটা সমস্যা নাই, নিচে যে কোনো লেয়ারই থাকবে, নিচে থাকতে হবে। আর অবজেক্ট উপরে আর শেপ থাকবে উপরে না, নিচে যে কোনো লেয়ার থাকবে, ওটা সমস্যা নেই। আমি একেবারে নিচে পাঠা দিলাম আর কি, ওকে? অথবা অ্যারেঞ্জ করে একটা একটা করে পাঠাবেন। এই যে অ্যারেঞ্জ করবেন, এই যে একবারে ব্যাকে পাঠা দিছে, এই যে এখানে একবারে পাঠা দিছে, এই যে একবারে ব্যাকে পাঠা দিছে। রাইট বাটন ক্লিক, আমি জাস্ট এই যে শর্টকাট কি ইউজ করি, শিফট কন্ট্রোল, অথবা এই যে একটা একটা করে সেট ব্যাকওয়ার্ড, জাস্ট ওটা নিচে রাখলে হবে। কিন্তু এই যে কত অনেকগুলো আছে না, সে একটা একটা করে নিতে তো অনেক ঝামেলা লাগবে, জাস্ট ওটা নিচে নিতে। নিচে যে কোনো লেয়ারে থাকলে ওর সমস্যা নেই, একবার পিছনে পাঠা দিই। হ্যাঁ ঠিক আছে, আমি এখন এই শেপটা ধরবো, আর এই যে এখান থেকে ইমেজটা ধরবো, ঠিক শিফট ধরে, ঠিক না? ওকে, এবার রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। বুঝতে পারছেন? আবার আরেকটা কাজ করতে পারো, কন্ট্রোল জেডে যাই, এটা মনে করেন এটা কপি করে রাখি এইভাবে, এটা নেই, আর এই যে নিচের ইমেজটা ধরি, মেক ক্লিপিং মাস্ক, এটা উপরে নিয়ে এসে লালের ভিতরে ভালো লাগবে, কালো নিয়ে একটু ইয়া করে দিই, ডার্ক করে দিই নাকি? অপাসিটি কমাই দিবেন। হ্যাঁ, দেখি কেমন দেখা যায়। ওটা তো এমনিই কালো, এটা ভালো দেখা যাবে না, কালারিং পিকচার এটা আরো ভালো লাগতে পারে, ঠিক না? প্রয়োজনে এগুলো দেখ, লাল দিলেই ভালো লাগবে।
এইসব ক্ষেত্রে সাধারণত কালো আনলে ওই যে ইমেজ থেকে কোনো কালার নেওয়া হয়, বুঝতে পারছেন? এই আর কি, এগুলো দেখবেন কেমন লাগে চেঞ্জ করে করে। হ্যাঁ, ডিলিট করে দিলাম। আর এই যে এই শেপটা, এই শেপ দেখাই দিই। ওরা ডিমের মতো ইয়া নিছে, আমি পুরোপুরি সার্কেল নিই। আপনি করলে ডিমের মতো করেন, সমস্যা নেই, আপনি আপনার মতো প্র্যাকটিস করেন। বুঝতে পারছেন কি বললাম? জি ভাই। এতটুকু রাখি নাকি? শেয়ার বানাই দিই, দেখি এইভাবে মিলানের অ্যাঙ্কার অথবা যে ইয়াতে ডাইরেক্ট সিলেকশন টেলটা অ্যাঙ্কার বা ধরে মেরে দিলে মিলায়েন। আমি আর ওইভাবে করলাম না। এটা তো সোজা, আর অবজেক্ট যাবো, পাতে অফসেট পাতে যাবো, ঠিক না? এটা আগে কি আসে পিলটা কাটা দিব নাকি পরে কাটবো? আচ্ছা পরে কাটবো না, অফসেট পাতে যাই। সবগুলো মনে হয় 13 পিক্সেল করে দিয়েছিলাম আমি ওখানে, বুঝতে পারছেন? এখানে 13 পিক্সেল রাখি। হ্যাঁ, ওকে, মনে করেন 13 পিক্সেল রাখলাম। এটা একটা এটা তো ইয়া করবো আমি, এটা ক্লিপিং মাস্ক করবো, তো এটা কালার দিই আর কি। এটা 100% কালার করে দিই। শেপ বিল্ডার টুলটা কাইটা দিই আমি। হ্যাঁ হ্যাঁ, স্টক নিলেন ভাই এটা মোটা করে? না না, অফসেট পার্ট নিছি। স্টক অফসেট পার্ট করছি এটা, দেখেন নাই? আচ্ছা মনে আছে লিস্ট। না না, অফসেট পার্ট করছি, এখানে গেছি এখান থেকে অফসেট পার্ট করছি, বুঝতে পারছেন? দেখে যাই আবার। পরে কালার চেঞ্জ করছি। আপনারা দেখাই থেকে তো গেল গা, আবার করতে হবে। অবজেক্ট পাথ, অফসেট পাথ, এটা 100% করে দিই। এটা ভিন্ন কালার দিই একটা। এবার কি করব? শেপ বিল্ডার টুলটাই করে দিই। হ্যাঁ, শেপ বিল্ডার টুলের সংখ্যা শর্টকাট কি আছে? শিফট এম, বুঝতে পারছেন? শিফট এম প্রেস করছি আমি। কি রে ভাই, যাচ্ছে না কেন? ও অল্টা ধরে পেস্ট করতে, আমি অন্য করতেছি, সরি। আচ্ছা, আবার মাঝখানে মানে কাটা আছে এখানে, ঠিক না? কাটা দিই এখানে। হ্যাঁ, একটা লাইন সেগমেন্ট টুল নেই। এটা কিন্তু যে ভাঁজটাই গাইড বরাবর পড়া উচিত ছিল, কিন্তু পরে নাই কেন? কারণ এটা আমরা ইমেজ কোয়ালিটি তো ভালো না, এটা টাইনা টাইনা মিলাইছি না, প্রিন্ট এরিয়া পর্যন্ত নিছি না, আমরা তো মকআপ থেকে নিছি, ঠিক না? সে কারণে কোনো মিলবে না, বুঝতে পারছেন? আপনি প্র্যাকটিস করার সময় মিলাই মিলাই কাজ করবেন। ফোল্ডের জায়গায় যে আছে আপনার যে ওই ছায়া মতো, ওইটা কি মকআপের? কোথায়? ফোল্ড যেখানে ভাঁজ হয়েছে মাঝখানে। আচ্ছা দেখতেছি, যে এখানে এখানে মানে হ্যাঁ হ্যাঁ, এটা মকআপের, মকআপের না? এটা মকআপের, এটা মকআপের, এটা মকআপের। এটা মকআপের, 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 এটা
কেটে দিলাম। হ্যাঁ, ইমেজটা কন্ট্রোল টিটা লক করে নিই। এই ব্যাকগ্রাউন্ডটা লক করে নিই কন্ট্রোল টি দিয়ে। আর এটা কেমন বানাবেন? এটা তো সোজা একবারে, এই যেগুলো জাস্ট কি করবেন, এইভাবে নিবেন, এই যে এটা ধরে শিপ ডাইরেক্ট সিলেকশন তো ধরবেন কি দ্বারা বলেন তো? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, হ্যাঁ এটা ধরলাম, আবার শিপ ধরে এই যে এই কোণাটা ধরলাম, শিপ ধরে, ঠিক আছে, টান দিয়ে একটা, বুঝতে পারছেন? হয়েছে না ওটার মতো? দুইটা কর্নার ঠিক হবে। ঠিক আছে, যাই হোক অ্যাকুরেট করে নিয়েন, এই কপি করে নেবেন আর কি। এটা ছোট বড় হয়েছে আপনারা ওটা সমান করে নিন। হ্যাঁ, ওকে, এই তো ছিল শেপ। আর এই শেপগুলো নিতে পারবেন না এগুলো? আর একটু কাজ আছে বোধহয়। এইখান দিয়ে আলাদা একটা ইয়ে করে নিছে এখানে, কন্ট্রোল 3 দিই। আচ্ছা এইভাবেই করেন, ওটার মতো করলে সুবিধা হইতো, ওটার মতো তো করলাম না। আরে এই শেপগুলো তো সোজা, পারবেন না নিতে নাকি? পারবেন না? ভাই, এইটার কিন্তু মাঝখানে যে ক্লিপিং মাছটা করেছে, এই শেপটা কেমন করে দিছে? মাঝখানে শেপটা কিন্তু গোলাকার। কোথায়? এটা সরান। এই যে হ্যাঁ, না গোলাকার না তো, এই যে দেখেন, না গোলাকার না তো, এই যে এটার মতো, এই যে দেখেন মাথাটা দেখেন, গোলাকার হলে তো আমার লোক মিলতোই, গোলাকার হলে তো আমার সাথে মিলতোই। এই যে আমি গোলাকার শেপ নিই, আর গোলাকার হবে না তো, আমি ইমেজ টাইনা প্রিন্ট এরিয়া পর্যন্ত নিচ্ছি না, এমন তো মিলবে না। আর ওটাও সম্ভবত গোলাকার করেন না, ওইভাবেই ডিজাইনটা করছো। এটা কিন্তু মানে ডিমের মতো বেশ, মানে গোল মাঝখানে একটা গোল না তোর ভাই, দেখেন। আমি তো এটা থেকে অফসেট পার্ট করে ওটা করছি। ভাইয়া এই যে উনি বলতেছে যে ভিতরের এই লাল বর্ডারটা, এটা একটা গোল শেপ টাইপের না, ওইটা কিভাবে আসছে? এটা আর আপনার শেপটা তো মানে এক হলো না, তাই বলছি। আমি তো হুবহু করি না, তাহলে ওইভাবে করেন। এখানে করে অফসেট পার্ট করে এখানে আলাদা করে আবার ইয়া করছে, আলাদা করে শেপ টানছে, বুঝতে পারছেন? এই যে এখানে তো বলতেছে এই যে এখানে এক হয় না, সেটা বলতেছেন না? এই যে এইটা হ্যাঁ ভাই, এই যে কর্নারটা, এটাও তো আলাদা করে শেপ নিছে। আমি তো আলাদা করে শেপ নিছে, মনে করেন এটা করলাম আমি এখানে, এটা আমি ইয়ে করি। আচ্ছা দেখেন, এটা আমি একটু অন্য কালার দিয়ে প্যাক করি, এটা অন্য কালার দিয়ে নিই। আমি তো রাউন্ড নিছি তো ওইভাবে আর কি, হুবহু ইয়েটা। এইখানটা কি করবেন আপনি? জাস্ট এটা পেন টুল নেন, এইভাবে রেখেই করেন। পেন টুল নেন, এইখান থেকে একটু সে বাড়াই দিছে এইভাবে, বোঝেন না? এটা এইভাবে জাস্ট এইভাবে একটু ধরছে, ভিতরে দিয়ে দিই, এটা ঠিক না? এটা অন্য কালার, এই কালার দিয়েছে। এটা লেয়ারটা নিচে নামাই দিই। লেয়ারটা কি করবো আমি এখন? নিচে নামাই দিব, বুঝতে পারছেন? এই যে এই কাজটা করছে, আর কিছু করে নাই। কথা বোঝেননি? বোঝেন না রাজন সাহেব? হ্যাঁ জি ভাই, এটা বুঝছি। আমি
বলছিলাম যে মানে মাঝখানে যে ছবিটা ছবির যে শেপটা নিয়েছে মাঝখানে, এই শেপটা কেমন করে বের করছে? এই শেপটা তো গোলই মনে হচ্ছে। ছবি একটু দেখেন, এই যে মাঝখানে যে শেপটা নিয়েছে, ওটা যেমন আছে মাঝখানে নেই। হুম হ্যাঁ হ্যাঁ, এইটা এইটা বের করছে। এই যে এইটার কথা বলতেছেন না, এই যে এইটা জি জি জি। হ্যাঁ, এই যে এখানে গোল মনে হইতেছে সেটা বলতেছেন। হ্যাঁ হ্যাঁ, এইটা বলছি। হ্যাঁ, এটা থেকে তো করলাম আমি, এটা ওটা থেকে তো করলাম, আপনি দেখলেন না? এই যে দেখেন, গোল হলে তো পুরোপুরি, যদি পুরোপুরি রাউন্ড হলে তো মিলবে, নাহলে আপনি মিলাই দেন এইভাবে ছবির মতো। আমি যদি সিদ্ধ হলে তো মিলবে, ঠিক না? শিপ ধরে টান দেই, হ্যাঁ মিলছে বোধহয়। না, এটা টানা না টানলো, হয়তো লাইন টাইন এটা নিয়ে ভালো, বারবার লক করতে আনলক এইভাবেই করি। হ্যাঁ করলাম এভাবে, সমস্যা কি? এবার অফসেট পাট করে দেন এটাকে। এই তো, আর কি এটা এটা জানতে চাইতেছেন না নাকি? আগে তো এইভাবেই করছি, রেজান সাহেব। হ্যাঁ এটা তো অফসেট পাত করলে তো এই ঠিক সমান জিনিসটা আবার বাড়বে, কিন্তু এই কর্নার গুলো, এই যে বাম পাশের যে কর্নারটা নিয়েছে, এটা আবার নতুন করে অ্যাড করলেন না, এই যে বাম পাশের উপরে, এই যে বাম পাশে যে কর্নারটা, এটা এটা হ্যাঁ হ্যাঁ, বাম পাশে মানে আপনার বাম হাতে বাম সাইডে যে কর্নারটা রয়েছে, ঠিক পিক্সেল উপরে যে corner। হ্যাঁ, বাম পাশে যে কর্নারটা, যে এইটা, এই যে কর্নারটা, তার উপরে, এই যে কর্নারটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা যে এখানে অ্যাড করে দেখালাম, এই যেভাবে অ্যাড করবেন, বোঝেন না? ওই ছবিটা ক্লিয়ার না তো, এই জন্য বুঝতে কষ্ট হচ্ছে। বাম পাশে কোন কোণ? এই যে এই কর্নারের কথা বলতেছেন না, এই যে এই কর্নারটা, এই কর্নারটা, এই যে এখানে এই কর্নারটা। হ্যাঁ, এই কর্নারটা বললাম না, এটা এইভাবে মিলাবেন। এটা ই করে দেন, এটা নিচে নামাই দেন এটা। আর এই যে এই কর্নারটা আপনি মিলাইতে চাইতেছেন, এই যে এই কর্নারটা, ঠিক আছে ভাই, ওটা তো এটা যে এটাতে এইভাবে মিলাই নিতে হবে, এটা এইভাবে কপি করে নিয়ে আসেন, এখানে যেটা বানাবেন এটা সেখানে এটা বানাবেন। এটা এভাবে দিয়ে দিই। হ্যাঁ, এটা কপি করে নেই। ইলাস্ট্রেটরে কি ভাই, মার্স শেপ আর হচ্ছে আপনার এই কন্ট্রোল জি, এই দুটো তো সেম না এখানে? এটা তো মাস শেপ না, ইলাস্ট্রেটর ইউনাইট করতে হবে, মাস শেপ তো নাই। এই যে এখানে তো পার্টফেন্টে ইউনাইট করতে হবে। গ্রুপ করে দিলে তো দুইটা শেপ এক হয়ে যায়, গ্রুপ হলে তো গ্রুপ হবে, এক হবে কিভাবে? মানে নড়াচড়া করতে পারবে না, দুইটা শেপকে এক হিসেবে নড়াচড়া।
ওটা গ্রুপ হবে, ওটা কি এক হবে নাকি? ইউনাইট করতে হবে তাই তো? তাহলে আপনার ওই যে মার্স, এটা এখন ইউনাইট। ফটোশপে যেরকম ছিল দুইটা শেপকে এক করতে মার্স ছিল। হ্যাঁ, এটা ইউনাইট করতে হবে। এইভাবে দিলাম মনে করেন, সেইভাবে রাখি, ডাইরেকশন টুলে যাই, এইভাবে ধরে অল ধরি, এক্সপ্যান্ড করে দিই। আচ্ছা, এটাকে পরে কাটা যাবে। এটাকে ধরে নিয়ে এখানে মিলাই দেন, কালার চেঞ্জ করে দিবেন পরে, নাকি বলেন? আর এই যে কর্নার যে বানিয়ে নিতে হবে, ওটার মতো করে ওটা বানিয়ে নিতে হবে। আচ্ছা, আপনারা ব্লিড পর্যন্ত টানবেন, ঠিক আছে? করার সময় ব্লিড পর্যন্ত নেবেন। এটা মনে করেন এই পর্যন্ত করলাম, এখন কি করা যেতে পারে? একটু অন্য কালার দিয়ে না এটাকে। এটাকে একটু কাইটা দিই, হ্যাঁ? এটা নিলাম, শিফট ধরে এটা নিলাম, শেপ বিরাল টুল নেই, হ্যাঁ পুরোটা কাইটা যেটা আছে। এই যে এটা কাটবো, অলটা ধরে এটা টান দিয়ে এটা সরাই দিই আমি। ওকে, এটা আসবে এই পর্যন্ত, ঠিক না? এটার এই কালার দিয়ে দেই। আচ্ছা, এবার কি করতে পারি? এখানে তো পেন টুলটা টেনে নিলে আমার নিচে সেই যে এখানে আলাদা একটা শেপ করছে, যেটা আগে দেখাইছিলাম, ঠিক না? বুঝতে পারছেন কি বললাম? জি ভাই, ওখানে আছে, এখানে আলাদা একটা শেপ করছে, এখানে অ্যাড করে দিই নাকি? এইভাবে দিয়ে দিই, এইভাবে দিয়ে এই পর্যন্ত নেই, হ্যাঁ ঠিক আছে? জি ভাই। একেবারে এই গাইড পর্যন্তই নিই ধরতে গেলে। তাহলে আমার এই যে নিচে একটু গ্যাপ পড়ছে তো ঢাকা দেয়, তাহলে এইভাবে নেই, হ্যাঁ? তাহলে সুবিধা হবে, যে ওইভাবে নিতে পারেন, এইভাবে নেই। এই লেয়ারটাকে নিচে নামাই দিই, নাকি বলেন? হয়তো কর্নার মর্নার এখানে ইয়া করে নিতে হবে একটু।
এটাকে পরে বানাইতে হবে, যে এটার সাথে নিচে নামায়া অ্যাডজাস্ট করে নিতে হবে, ওইভাবে আর কি জিনিসটা নিতে হবে। কর্নারটুকু পেন টুল দিয়ে সুন্দর হতো ভাই। এইটা একেবারে যে ছোট কর্নার থেকে ওই পেন টুল দিয়ে টাইনে তারপরে ঠিক আছে, শেপ বিল্ডার তুলে কেটে দিলি। না শেপ এটা টুল এখানে এটা এইভাবে করে মানে এই যে এই ছোট্ট যে কর্নারটা, দাঁড়ান একটু দাঁড়ান। নিচের কর্নার। হ্যাঁ ওটা করেন, ওটা করেন আপনি যে সুবিধা করেন। আমি এই যে এই জায়গাটা তো মিলে না, এটা মিলে। এখন ঠিক আছে না একটু? হ্যাঁ ঠিক। এটা এইভাবেই কাজ করতে হবে, তাছাড়া তো এটা প্রয়োজন আরো নামায় দেন। এটাকে ডিজাইন তো আপনি করবেন, জাস্ট ওর মতো করে কি কিভাবে বানাইতেছেন ওইটাছেন আর কি পারতেছেন কিনা, ঠিক না? এই যে যতটুকু রাখেন এইভাবেই রাখেন, এটা এইভাবে রাখেন, যতটুকু পারা যায়। প্রয়োজনে ওটা বাড়ায় কমে করবেন। হ্যাঁ ঠিক আছে, এই যে অফসেট পার্টটা বাড়ায় কমে করবেন তাহলে। এই যে এটা আগে তৈরি করবেন, এইটা ওখানে দিবেন, যেহেতু দুই পাশ সমান থাকে। এটা এখানে দিবেন। এটা একটু চেঞ্জ হয়েছে না? এই আর কি, এরকম বিভিন্ন টেকনিক প্রয়োগ করে কাজগুলো করতে হবে। এখানে এই যে ভাঁজটা এই পাশে বসে, আপনার তো আমরা তো এই যে মাঝখানে এই গাইড বরাবর কাজ করবো, কিনা এটা ভাঁজ ধরে কাজ করবো, ঠিক না? এই যে মাঝখানে এটা ভাঁজ ধরে কাজ করবো না, গাইড বরাবর। বুঝতে পারছেন কি বললাম? ওকে, ওটা চিন্তা করে তো আমরা কাজ করব। ঠিক আছে, আপনার পেন্সিলের পাশে ওইটা কি আইকন? এটা পেন্সিল আইকন লিখে সার্চ দিবেন, পেন্সিল আইকন। না না, পেন্সিল তারপরেরটা এটা কি আইকন? এটা নাম তো বোঝা যাইতেছে না, একটা বসাই দেন ডেমো। হ্যাঁ ডেমো একটা বসাই দেন। লেখালেখা তো সিস্টেম দেখাইছি, এটা আমি দিয়ে দিতেছি এখন হোয়াটসঅ্যাপে, এটা কপি করবেন। ওকে, আর এই যে হুবু এতে এরকম করে শেপ নিবেন, তাহলে আমার মনে হয় এটার মধ্যে আর সমস্যা হবে না ওর মতো। হ্যাঁ হ্যালো ভাই, হ্যাঁ বলেন। এই যে ইলাস্ট্রেটরে আপনার হচ্ছে পিএসডি ফাইলটা কিভাবে সেভ করে একটু দেখাইবেন। ইলাস্ট্রেটর আমি করি, কিন্তু আমার পরবর্তীতে আপনার হচ্ছে এই পিএসডি ফাইলটা বের করলে আর ওই পিএসডি ফাইল হিসেবে দেখায় না, পিক হিসেবে দেখায়। কি হিসেবে দেখায়? পিকচার হিসেবে দেখায়, ইমেজ। ইলাস্ট্রেটর পিএইচডি সেভ করা না যায় না তো, এই ফেলছে না সেভ করা যাবে। ইলাস্ট্রেটর পিএইচডি নাই তো। আর কনভার্ট কোথা থেকে জানে করে, ওটা তো কোয়ালিটিও ভালো হয় না, কোথা থেকে জানে কনভার্ট করে এগুলো। আচ্ছা, কিভাবে মানে সেভ করলে পরবর্তীতে বের করলে ওটা আমি আবার কাজ করতে পারবো? এআই ফেলে সেভ করবেন, এআই ইলাস্ট্রেটর এআই ফেলে সেভ করবেন। এই যে এআই এটাতে সেভ করবেন, সেনা সোর্স ফাইল এটা না, বোঝেননি? জি জি।
এটাতে সেভ করলে পরে আমি ওপেন করলে আবার কাজ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, ফটোশপে পিএইচডি সেভ করবেন এসএফএস থেকে, আর ইলাস্ট্রেটরে এআই থেকে সেভ করবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, ঠিক। এগুলো তো আলোচনা করছিলাম না প্রথম ক্লাসে, নাকি মিস গেছে এগুলো? আলোচনা করছিলেন, আমি শুনি নাই। আচ্ছা ঠিক আছে, এটা আমি দিয়ে দিতেছি, হ্যাঁ গ্রুপে দিয়ে দিতেছি। এটা সবাই হোমওয়ার্ক করবেন।